সারা রাত ধরে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি বিরিয়ানি যেটাই বলেন না কেন খেতে কিন্তু দারুণ লাগে। তো এই যে এখন একটু বৃষ্টিটা থামছে, একটু পরে দেখবো আবার অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সারা রাত ধরে কিন্তু অলরেডি বৃষ্টি আসতেছে। তো এই যে দেখেন আবার কিন্তু বৃষ্টি অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া, এত গরমের পরে আল্লাহ একদম নিমিষেই সব ঠান্ডা করে দিয়েছে। উপরওয়ালার কাছে লাখো কোটি শুকরিয়া। তো আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব, সেজন্য আমি ফ্রিজ থেকে মুরগির মাংসটা নামিয়ে নিয়েছি। আর আমার কাছে এই সব ঠান্ডার দিনে বিরিয়ানিটা খেতে কেন জানি অনেক বেশি ভালো লাগে। তো আমার মধ্যে এমন কে কে আছেন এই ধরনের খাবারগুলো খেতে অনেক বেশি পছন্দ করেন। তো আজকের বিরিয়ানিটা একটু অন্যরকমভাবে রান্না করব। তো আমি সবসময় চিন্তা করি একরকমভাবে খাবার রান্না না করে একটু ভিন্নভাবে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর ঘরের সবাইও কিন্তু খেয়ে অনেক বেশি পছন্দ করে। সাউন্ড শুনে হয়তো বুঝতে পারছেন সাউন্ড আসতেছে, আসলে পাশের বাসায় বিল্ডিংয়ের কাজ চলতেছে, সেজন্য আসলে সাউন্ড আসতেছে। সবাই একটু ভিডিওটা ম্যানেজ করে দেখে নেবেন। তো আজকে হচ্ছে ডিমের কাবাব বানাবো, সেজন্য আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখানে মুরগির মাংস আর হচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম রাইস কুকারে, হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে মুরগিটা আগে রান্না করে নিব বিরিয়ানির জন্য। তো আমি এখানে পেঁয়াজটা একদম ভেজে নিচ্ছি, আর সাথে হচ্ছে আলুটাও ভেজে নিব। আমার কাছে কেন জানি আলুটা এইভাবে করে ভেজে বিরিয়ানির মধ্যে দিলে খুব ভালো লাগে খেতে, আর আমার আলু না হলে একদমই চলে না, আমার কাছে খুব ভালো লাগে। তো মুরগির মাংসটা এখন চুলায় দিয়ে দিলাম, ভালোভাবে এখন কষিয়ে নিব। আর মাশাল্লাহ কালারটা দেখেন এত সুন্দর হয়েছে, আর বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো আমি এখানে ডিমের কাবাবটা বানানোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি, এখন হাত দিয়ে ভালোভাবে মথে নিব। তারপর হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু পোলার চালটা ধুয়ে রাখা ছিল, সেটা আমি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিব। এখানে আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যায় যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবে, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে, নতুন করে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয়। সবাই সবার ভিডিওগুলো দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর কমেন্ট করবেন। আসলে নতুনদেরকে সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন, আসলে নতুনদেরকে কেউ সাপোর্ট করতে চায় না। আসলে বড় বড় পিছনের না ঘুরে ছোট ছোট ব্লগারদের ভিডিওগুলো দেখবেন, সাপোর্ট করবেন, তাদের কাছ থেকে আসলে অনেক সাপোর্ট পাওয়া যায়। আর যারা অনেক বড় সেলিব্রিটি হয়ে গিয়েছে তাদের ভিডিওতে লাইক কমেন্ট করলে কিন্তু তারা সে কমেন্টে রিপ্লাই পর্যন্ত দেয় না। আমার কাছে যেটা মনে হয়, আমার মতো ছোট ছোট ব্লগার যারা আছে তাদেরকে যদি সাপোর্ট করি তাহলে অবশ্যই সাপোর্ট ব্যাক আসে। আপনি যদি 10 জনের ভিডিও দেখেন অবশ্যই আপনার ভিডিও 10 জন দেখবে। আমি যেটা করি সবসময় এখন থেকে ছোট ছোট ব্লগারদের সাপোর্ট করার চেষ্টা করি। যাই হোক, তো অবশেষে যে দুপুরের খাবার দাবারও খেয়ে নিব, আর বিরিয়ানিটা কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।